হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন এভরিবডি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার চ্যাপ্টারের লেকচার নাম্বার 9 এমসিকিউ নিট অ্যান্ড আইআইটিদের জন্য। আজকের ক্লাসটা মেনলি এমসিকিউ বেসিস। তোমরা আগের ক্লাসগুলো প্রত্যেকটা ভালো করে স্টাডি করলে তবেই ক্লাসটা ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তো কিছু এমসিকিউ আমি নিজস্ব বানিয়ে সেগুলো তোমাদের জন্য দিয়েছি। আশা করি খুব ভালো করে প্র্যাকটিস করলে কনসেপশনটা ক্লিয়ার হবে এবং যাই কোশ্চেন পড়ুক না কেন করবে। তো রানিং যারা নিট দেবে 2020 তাদের জন্য চ্যাপ্টারটা ভাইটাল ক্লাসটা। তো যারা এইচএস উঠলে 12 উঠলে যারা, তাদের জন্য চ্যাপ্টারের শেষে কোশ্চেনগুলো খুব ভাইটাল। দেখো, ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, এক্স একটা কম্পাউন্ড, এক্সে কি দেওয়া হয়েছে CH3MgI 1 নম্বর, 2 নম্বর H2O/H+ হাইড্রোলাইসিস করলে পাওয়া যায় প্রোডাক্ট C5H12O। একে যদি আমরা কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিই পাওয়া যাচ্ছে C5H10। ওকে, দ্য কম্পাউন্ড X ইজ এ অপশন CH3CO CH2CH3, B CH3CH2CH2CHO, option C CH3 2CH CHO, option D CH3CH2CH2CH2OH, which is correct। দেখো, তোমরা যদি 10 সেকেন্ডে করতে চাও অ্যান্সারটা, সেটা নলেজটা খুব সিম্পল। দেখো, কপার 300 ডিগ্রি ডিহাইড্রোজেনেশন রিয়াকশন আর হচ্ছে হাইড্রেশন। 1 ডিগ্রি অ্যালকোহল যদি নিই, 1 ডিগ্রি অ্যালকোহলে কপার 300 ডিগ্রি দিলে কি হয়? অ্যালডিহাইড হয়। 2 ডিগ্রি অ্যালকোহলে দিলে কি হয়? কিটোন হয়। আর 3 ডিগ্রি অ্যালকোহল দিলে হয় সেটা অ্যালকিন। তাহলে C5H12 ইজ দ্য জেনারেল ফর্মুলা অফ অ্যালকিন, C5H12। বুঝছে? তাহলে অ্যালকিনের ফর্মুলা, তাহলে অ্যালকিন যদি এটা হয় তাহলে এটা অবভিয়াসলি 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলটা বানাতে গেলে ইউজিং গ্রিগনার ডিওজেন, এখানে কটা কার্বন আছে? 5টা কার্বন। 5টা কার্বনের 3 ডিগ্রি অ্যালকোহল, 5টা কার্বনের 3 ডিগ্রি অ্যালকোহল, তাই তো? তার মানে CH2CH3 OH 1 2 3 4 5। ওকে, CH3 CH3 CH2 CH3 1 2 3 4 5, 5টা কার্বনের একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এইটা যখন আমরা ইউজিং গ্রিগনার ডিওজেন্টে বানাচ্ছি, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল বানাচ্ছি ইউজিং গ্রিগনার ডিওজেন্ট। দেখো, যদি আমরা এখানে ফর্মালডিহাইড নিই, ফর্মালডিহাইডে গ্রিগনার ডিওজেন্ট দিলে কি হয়? 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিটালডিহাইডে যদি গ্রিগনার ডিওজেন্ট দিই 2 ডিগ্রি অ্যালকোহল। আর কিটোনে যদি 3 ডিগ্রি অ্যালকোহল দিই সেটা হবে 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে কিটোন এখানে কোনটা? 4টে কার্বনের। তাহলে এখানে একটা কার্বন আছে গ্রিগনার ডিওজেন্টে, তাহলে 4টে কার্বনের কিটোন। তাহলে অপশান এ ইজ কারেক্ট। ওকে, তাহলে কি পেলাম আমরা এখানে? কি করে বুঝলাম এটা এ হবে অ্যান্সার? যদি আমরা অ্যাসিটালডিহাইড নিই 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে, ফর্মালডিহাইড নিলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে, কিটোন যদি নিই তবেই আমরা পাবো 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে কিটোন অপশানে কোনটা আছে? একমাত্র অপশান এ ইজ দ্য কিটোন। তাহলে অপশান এ হলো। ওকে, শর্ট টেকনিকটা কি হলো? C5H10 হচ্ছে অ্যালকিনের ফর্মুলা। 3 ডিগ্রি অ্যালকোহলে কপার 300 ডিগ্রি দিলে ডিহাইড্রোজেনেশনের পরিবর্তে ডিহাইড্রেশন হয়, অ্যালকিন ফর্মেশন হয়। তাহলে এটা অবভিয়াসলি একটা 3 ডিগ্রি অ্যালকোহল, এটা অবভিয়াসলি একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সে 3 ডিগ্রি অ্যালকোহলটা ইউজিং গ্রিগনার ডিওজেন্টে পেতে গেলে অবভিয়াসলি একটা কিটোন হতে হবে এক্সকে। 4টে কার্বনের কিটোন হচ্ছে বিউটান 2। ওকে, তাহলে অ্যান্সার এ ইজ কারেক্ট। ক্লিয়ার হলো? Question 2 very simple. বেঞ্জালডিহাইড, তাতে CH3MgI H2O/H+ কপার 300। এটা আমি অপশান দিইনি, তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে, প্র্যাকটিস করবে। ভেরি সিম্পল। CHO তো এই CA কে আসবে, CH3 মাইনাস এখানে যোগ হবে, ঠিক আছে? আর এটা
তাহলে বেঞ্জিন রিংয়ে সিএইচ একটা CH3 অ্যাড হলো, আর হাইড্রোলাইসিস করার পর এটা OH হয়ে গেল। তাহলে এটা গেল 2 ডিগ্রি অ্যালকোহল হলো। সেই 2 ডিগ্রি অ্যালকোহলে যদি কপার 300 ডিগ্রি দিয়ে হয়, কী হবে? এটা কিটোন হবে। ভেরি সিম্পল, সে কিটোন হয়ে যাবে একটা CH3, অ্যাসিটোফেননের নাম অ্যাসিটোফেনন। ওকে, ভেরি সিম্পল। দেখো বলছি আবার প্রথম থেকে, CH3 মাইনাস নেগেটিভ পার্টটা কোথায় অ্যাটাক করবে? CH ডাবল বন্ড ব্রেক হবে, তাহলে OMGBr হবে, তাহলে ও হাইড্রোলাইসিস করলে কী হবে? OH হয়ে গেল। তারপরে একে যদি কপার 300 ডিগ্রি করা হয়, 2 ডিগ্রি অ্যালকোহল গোজ টু এ কিটোন। ওকে, এটা MCQ না, এমনি প্রবলেম দিয়েছি। কোশ্চেন 3, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ মোস্ট অ্যাসিডিক ইন ক্যারেক্টার? চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা মোস্ট অ্যাসিডিক? ওয়াটার অপশান এ, বি মিথানল, অপশান সি ইথানল, অপশান ডি একটা টার্সারি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল। দেখো হুইচ ইজ দ্য মোস্ট অ্যাসিডিক, এটা একটা আনকমন কোশ্চেন। সবাই ভাবে জল ইজ দ্য মোর অ্যাসিডিক, ওয়াটার ইজ দ্য মোর অ্যাসিডিক কম্পেয়ার টু অ্যালকোহল। না, অনলি মিথানল, একমাত্র অপশান মিথানল ইজ দ্য স্ট্রং অ্যাসিড কম্পেয়ার টু ওয়াটার। ওকে, তাহলে মিথানল ওয়াটারের চেয়েও মোর অ্যাসিডিক। এটা একটা এক্সেপশনাল কেস, মনে রাখবে। কারণ একমাত্র অ্যালকোহল মিথানল যেটা NaOH এর সঙ্গে রিয়্যাক্ট করে ওয়াটার ফর্ম করে, অন্য কোনো অ্যালকোহল NaOH এর সঙ্গে রিয়্যাক্ট করে ওয়াটার ফর্মেশন করে না। আমি ক্লাসে বুঝছি, দেখবে বোঝানো আছে। কোশ্চেন 4, আইডেন্টিফাই এক্স ইন দ্য সিকোয়েন্স, অর্থাৎ সিকোয়েন্সে এক্সটা আইডেন্টিফাই করতে হবে। C3H8O এক্স, একে যদি K2Cr2O7 কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করা হয় C3H6O। C3H6O কে যদি I2NaOH দিয়ে ওয়ার্ম করা হয় তাহলে পাওয়া যায় আয়োডোফর্ম। আয়োডোফর্ম ইজ দ্য ইয়েলো সলিড রেসিডিউ, বুঝছে? আয়োডোফর্ম। তাহলে এখানে ব্যাপারটা খুব সিম্পল। আয়োডোফর্ম টেস্ট কারা দেয়? C3H6O আয়োডোফর্ম টেস্ট অ্যালকোহল দেয়, অ্যালডিহাইড দেয়, কিটোন দেয়। কে কে দেয় আয়োডোফর্ম টেস্ট? অ্যালকোহল, 1 নম্বর অ্যালকোহল দেয়, অ্যালডিহাইড দেয়, কিটোন দেয়। ওকে, আবার এই C3H6O পাওয়া গেছে কার অক্সিডেশন করে? C3H8O। তাহলে C3H8O কে অক্সিডেশন করে পাওয়া যায় C3H6O। এইটা কার জেনারেল ফর্মুলা? C3H6O এর জেনারেল, এইটা জেনারেল ফর্মুলা হচ্ছে অ্যালডিহাইড অর কিটোন, যে কোনো একটার। CnH2NO জেনারেল ফর্মুলা হচ্ছে অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, বুঝছে? তাহলে এটা অ্যালডিহাইড বা কিটোন যদি হয় তাহলে এটা অবভিয়াসলি এটা অ্যালকোহল হতে হবে। CnH2n+2 এটা কার ফর্মুলা? CnH2n+2 এটা অ্যালকোহলের ফর্মুলা, জেনারেল ফর্মুলা। তাহলে দ্যাট ইজ এটা অ্যালকোহল। এটা অ্যালকোহল অবভিয়াসলি, কারণ CnH2n+2 C3H8O, তাহলে অ্যালকোহলের জেনারেল ফর্মুলা। অ্যালকোহলকে অক্সিডেশন করলে হয় অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। দেখো তাহলে এখানে কটা কার্বন আছে কিটোন? C3H6O 3টে কার্বন। 3টে কার্বনের অ্যালডিহাইডের নাম কি? 3টে কার্বনের অ্যালডিহাইডের নাম হচ্ছে CH3CH2CHO, CH3CH2CHO। এই অ্যালডিহাইডটা কোনো আয়োডোফর্ম টেস্ট দেয় না। একমাত্র অ্যালডিহাইড CH3CHO অ্যাসিড অ্যালডিহাইড, যার মধ্যে কিটোমিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে। কি আছে না? CH3C+O, দ্যাট ইজ কিটোমিথাইল গ্রুপ। এই কিটোমিথাইল গ্রুপটা প্রেজেন্ট থাকার জন্য এইটা আয়োডোফর্ম টেস্ট দেয়। একমাত্র অ্যালডিহাইড, অ্যাসিড অ্যালডিহাইড পজিটিভ আয়োডোফর্ম টেস্ট দেয়, ঠিক আছে? আর কোনো অ্যালডিহাইড আয়োডোফর্ম টেস্ট দেয় না। তাহলে অতএব এটা 3টে কার্বনের অ্যালডিহাইড আয়োডোফর্ম টেস্ট দেবে না, তাহলে এটা উত্তর হতে পারে না। তাহলে কী হবে? কিটোন। 3টে কার্বনের কিটোনের নাম কি? 3টে কার্বনের কিটোনের নাম হচ্ছে CH3COCH3, যার নাম হচ্ছে অ্যাসিটোন, বুঝছে? তাহলে অ্যাসিটোন, C3H6O 3টে কার্বনের একটা কিটোন, 3টে কার্বনের অ্যালডিহাইড আয়োডোফর্ম টেস্ট দেয় না,
তাহলে কিটোনটার নাম অ্যাসিটোন আর প্রোপান টু ওন। সেই প্রোপান টু ওনটা কিটোন অক্সিডেশন, কাকে অক্সিডেশন করলে কিটোন পাওয়া যায়? সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে 3টে কার্বনের সেকেন্ডারি অ্যালকোহল কি আছে অপশনে? অপশন বি। ওকে, 3টে কার্বনের সেকেন্ডারি অ্যালকোহল যাকে অক্সিডাইজড করলে আমরা অ্যাসিটোন পাবো, যে অ্যাসিটোনটা আয়োডোফর্ম টেস্ট দেয়। মনে রাখবে, একমাত্র অ্যাসিটালডিহাইড যেটা আয়োডোফর্ম টেস্ট দেয়। আর কিটোনগুলোর মধ্যে 2 নম্বর কার্বনে যদি সিও থাকে, যেমন প্রোপান টু ওন, বিউটান টু ওন, পেন্টান টু ওন, হেক্সান টু ওন, হেপটান টু ওন, অক্টান টু ওন, সবাই আয়োডোফর্ম টেস্ট দেয়। সিমিলারলি অ্যালকোহলগুলোর মধ্যে অনলি প্রাইমারি অ্যালকোহল ইথানল ক্যান পজিটিভ আয়োডোফর্ম টেস্ট। অনলি ইথানল আয়োডোফর্ম টেস্ট দেয়, আর কোনো প্রাইমারি অ্যালকোহল আয়োডোফর্ম টেস্ট দেয় না। আর সেকেন্ডারি অ্যালকোহলগুলোর মধ্যে অ্যালকান টু অল মানে প্রোপান টু অল দিতে পারে, বিউটান টু অল, পেন্টান টু অল, হেক্সান টু অল, অর্থাৎ 2 নম্বর কার্বনে ওয়েজ থাকলেই তারা আয়োডোফর্ম টেস্ট দেয়। এই আয়োডোফর্ম টেস্টটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এনসিইআরটিতে আছে, প্রায় বছরে পড়েছে, সেই জন্য এখানে ঢুকিয়েছি এটা আমি। আয়োডোফর্ম টেস্ট খুব ইম্পর্টেন্ট। এরপরে কোশ্চেন নাম্বার 5 দেখো, এটা একটা রিয়াকশান দেওয়া হয়েছে। 2টো কার্বনই ওইচ আছে পাশাপাশি, কনসেন্ট্রেট সালফ্রিক অ্যাসিড, হিট, প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট 4টে অপশন দেওয়া হয়েছে। আচ্ছা বলো তো এই রিয়াকশন মেকানিজমটার নাম কি? 2টো ওইচ আছে, ডাইল, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে কনসেন্ট্রেট সালফ্রিক অ্যাসিড দিলে কি হয়? 2টো কার্বনের ওইচের মধ্যে যে কোনো একটা ওইচ বেরিয়ে যাবে। তাহলে যে কোনো একটা যদি ওইচ বেরিয়ে যায় তাহলে কি হবে? দেখো আমরা ক্লাসে এটা বুঝেছিলাম খুব সুন্দর করে, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট, এইটাই আমি ক্লাসে করেছিলাম, মনে করে দেখো একটু। এই যে সব রিয়াকশানগুলো আছে, যেমন ধরো এই যে 5 নম্বর এক্সাম্পল, 2টো সেম রিং, 5 মেম্বার রিং, ওখানে আছে 4 মেম্বার রিং, 2টো সেম রিং। তাহলে একটা কার্বন থেকে ওইচ বেরিয়ে গেল ইন প্রেজেন্স অফ H+, একটা ওইচ ওয়াটার হয়ে বেরিয়ে চলে গেল, ওই যে বেরিয়ে গেলে কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো। কার্বোক্যাটায়ন ফর্মেশনের পর কি হলো না, এখানে পাশের কার্বন থেকে একটা রিং এখানে এক্সপ্যান্ড হয়ে গেল, অর্থাৎ যে কার্বনে পজিটিভ হবে তার পাশের রিং এক্সপ্যানশন হবে, বুঝছে? রিং এক্সপ্যানশন হয়ে কী হলো, এই রিংটা চলে এলো, এটা রিং এক্সপ্যানশন 6 মেম্বার রিং হবে। 6 মেম্বার রিং হয়ে প্রোডাক্ট কী হলো, তাহলে এখানে 5 মেম্বারটা 6 মেম্বার হলো, 6 মেম্বার রিং হলো, 6 মেম্বার রিংয়ে 1 নম্বর কার্বনে ওইচ, এটা 5 মেম্বার রিং পাশে বসে গেল। পুরোটাই একদম সিস্টেমেটিক হয়ে করা আছে, দেখবে এই ক্লাসটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে। পুরো ক্লাসটা সুন্দর করে করা আছে, পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্টে খুব সুন্দর করে দেখবে। ওকে, তাহলে এবার এইখানে দেখো কি হচ্ছে, এইখানে কি হচ্ছে দেখো। তাহলে 2টো ওইচ আছে ইন প্রেজেন্স অফ H+, একটা ওইচ বেরিয়ে গেল, এইটা প্লাস হলো, সেই প্লাস থেকে কি হবে না, পাশের এইটা রিং এক্সপ্যানশন হবে, রিং এইটা এখানে হবে, শিফট হবে। তাহলে এটা 1, এটা 2, এই 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, অর্থাৎ এই লাঠিটা এইখানে চলে আসবে। তাহলে এটা 5 আর এটা ডাবল বন্ড হবে, ক্লিয়ার? তাহলে দেখো এটা 4 মেম্বার রিংটা 5 মেম্বার রিং হবে, আর 4 মেম্বারটা 5 মেম্বার হবে। 5 মেম্বার হওয়ার পর 1 নম্বর কার্বন ডাবল বন্ডও হবে, আর পাশে 4 নম্বর মানে রিং, এই রিংটা হবে। তাহলে প্রোডাক্টটা ইজ কারেক্ট, ঠিক আছে? দেখে নাও, আবার বলছি, ওয়েজটা বেরিয়ে গেল, এটা পজিটিভ এলো, তাহলে 1 2 3, এটা 3, বুঝছে? 1 2 3, তাহলে এই রিংটা এখানে চলে এলো, এটা চলে এলো এখানে। তাহলে এখানে 4 মেম্বার রিং হলো, একটা 4 মেম্বার রিং, আর 1 নম্বর কার্বন, এটা 1 2 3, ওকে? অপশান এ ইজ কারেক্ট। ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এনসিইআরটির মধ্যে নেই, কিন্তু তবুও এটা নিটে এসেছে একবার, ঠিক আছে? দেখে নেবে। এরপরেরটা দেখো, 6 নম্বর কোয়েশ্চেন, একটা 4 মেম্বার রিং, তারপরে CH2OH, কনসেন্ট্রেট সালফ্রিক অ্যাসিড, হিট, একই টেকনিক, অর্থাৎ প্রথমে ইন প্রেজেন্স অফ OH অ্যাসিড এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তাহলে এখানে রিংয়ের বাইরে কার্বোক্যাটায়ন, 4 মেম্বার রিং ইজ কনভার্ট টু 5 মেম্বার রিং, অর্থাৎ এইখানে এটা রিং এক্সপ্যানশন হবে। রিং এক্সপ্যানশন হয়ে কী হবে, রিং এক্সপ্যানশন হয়ে 5 মেম্বার রিং হবে একটা,
হলো। তাহলে 5 মেম্বার রিং হলো একটা, সেই 5 মেম্বার রিংয়ে একটা এখানে কার্বোক্যাটায়ন হলো। কার্বোক্যাটায়ন হয়ে কী হবে না, পাশের একটা এইচ থেকে রিলিজ হয়ে অ্যালকিন প্রোডাক্ট ফর্মেশন করবে। অ্যালকিন একটা এইচ এখান থেকে রিলিজ হবে, এইচ রিলিজ হয়ে অ্যালকিন ফর্মেশন করবে, ঠিক আছে। তার মানে অ্যালকোহলকে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড হিট করলে কি হয়, অ্যালকিন ফর্মেশন হলো। সেই অ্যালকিনে যদি এনবিএস দেওয়া হয়, হোয়াট ইজ দ্য রোল অফ এনবিএস? এন ব্রোমোসাক্সিনামাইড। এন ব্রোমোসাক্সিনামাইডের কাজ হচ্ছে অ্যালাইলিক কার্বনে, কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের যে কোনো একটা কার্বনে কি হবে, একটা ব্রোমিন সাপ্লাই করবে। যদি এনবিএস দেওয়া হয়, এখানে একটা বিআর ঢুকবে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের কার্বনে একটা বিআর ঢুকবে। ওকে, দেখো তাহলে এখানে কোনটা হবে, এটা হবে না, এটা হবে না, এটা হবে। উত্তর সি ইজ কারেক্ট। এ বি সি ডি ক্লিয়ার হয়েছে? কেন? কার্বন কার্বন ডাবল বন্ডের পাশের কার্বনটা অ্যালাইলিক কার্বন, সেই অ্যালাইলিক কার্বন একটা ব্রোমিন প্রবেশ করবে। ভেরি সিম্পল। শর্ট টেকনিক কি? শর্ট টেকনিক হচ্ছে 4 মেম্বার রিং ইজ কনভার্ট টু 5 মেম্বার রিং। একটা ডাবল বন্ড ক্যারেক্টার আসবে, ডাবল বন্ড ক্যারেক্টারের পাশের কার্বনের একটা ব্রোমিন সাপ্লাই হবে। ওকে, কোশ্চেন 6 বা কোশ্চেন 7 ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। দেখো কোশ্চেন 7টা একটু লিখি আমি। এটা হচ্ছে OH, আর এখানে একটা 3 মেম্বার রিং আছে, একটা 3 মেম্বার রিং, এটা ছোট হয়ে গেছে 3 মেম্বার রিং, আর এখানে আছে তোমার CH3। তাহলে ফার্স্ট কাজ কি, এখানে কি দিয়ে আছে, লুকাস রিএজেন্ট। হোয়াট ইজ লুকাস রিএজেন্ট? লুকাস রিএজেন্ট মানে হচ্ছে, লুকাস রিএজেন্ট মানে হচ্ছে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যান্ড কনসেন্ট্রেট HCl। তাহলে Cl মাইনাস HCl, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড আর হচ্ছে HCl। তাহলে H প্লাস Cl মাইনাস, দিস অক্সিজেন অ্যাটাকস H প্লাস, অ্যাটাক H প্লাস, তাহলে H প্লাস অ্যাটাক হয়ে যাওয়ার পর OH-টা বেরিয়ে যাবে, দ্যাট ইজ ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন হবে, ঠিক কিনা? ইন প্রেজেন্স অফ HCl, H প্লাস OH গ্রুপ অ্যাটাক H প্লাস, ওয়াটার বেরিয়ে গেল, ওয়াটার বেরিয়ে যাওয়ার কার্বোক্যাটায়ন ফর্মেশন করলো। এখন দেখো 3 মেম্বার রিং জেনারেলি রিং এক্সপ্যানশন করে না, যদি এর পাশে একটা 6 মেম্বার রিং থাকে, এটা রিং এক্সপ্যানশন করতে পারছে না, তখন এই 3 মেম্বার রিংটা এক্সপ্যানশন করবে। এক্সপ্যানশন দেখো এর বাইরে কার্বোক্যাটায়ন আছে, তাহলে এই রিংটা ব্রেক হয়ে এটা এখানে চলে আসবে, তাহলে 3 মেম্বার রিংটা হয়ে যাবে 4 মেম্বার রিং, তাহলে 3 মেম্বার রিংটা কনভার্ট হবে 4 মেম্বার রিংয়ে। ওকে, ঠিক আছে, 4 মেম্বার রিং, আর এখানটা প্লাস হবে একটা, এখানটা প্লাস হবে CH3। এবার কি আছে, প্লাস হলো, আর Cl মাইনাসটা কোথায় অ্যাড হবে, হ্যালাইড পার্টটা, Cl মাইনাসটা হবে এই জায়গায় অ্যাড হবে। তাহলে প্রোডাক্ট কি হচ্ছে দেখো, একটা 4 মেম্বার রিং হলো, এখানটা Cl হলো, এখানটা CH3 হলো। ওকে, তাহলে 3 মেম্বার রিংটা হয়ে গেল 4 মেম্বার রিং, এবং মোর স্টেবল কার্বোক্যাটায়ন যেটা হলো Cl-টা অ্যাড হলো। তাহলে অপশন কোথায় আছে দেখো, অপশন আছে এটা হবে না, বিটা হবে না, সিটা হবে না, ডিটা হবে। ক্লিয়ার? অপশন ডি। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, dehydration of alcohols will be ordered। প্রথমে এটা দেওয়া হয়েছে সাইক্লোহেক্সানল, 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এইটা ফেনল, 4 নম্বর এইটা। এদের ডিহাইড্রেশনের অর্ডার, অর্থাৎ ইন প্রেজেন্স অফ সালফ্রিক অ্যাসিড OH গ্রুপটা বেরিয়ে গিয়ে একটা অ্যালকিন ফর্মেশন করবে, বুঝেছে? এখন দেখো ফেনলের ফেনল রিংটা থাকার জন্য ডিহাইড্রেশন হবে না, ডিহাইড্রেশন হতে গেলে কার্বোক্যাটায়ন মাস্ট। তাহলে যদি কার্বোক্যাটায়ন হয়, এটা একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করলো, এটা বেরিয়ে যাওয়ার পর আবার এটা একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে, এটা বেরিয়ে যাওয়ার পর এটা একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে বেরিয়ে যাওয়ার পর।
এটা ধরে নিচ্ছি কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে বেরিয়ে যাওয়ার পর। সাপোজ দ্যাট ইজ দিস কার্বোক্যাটায়ন ইজ অ্যালাইলিক কার্বন। কি কার্বন এটা? অ্যালাইলিক কার্বন, অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক কার্বোক্যাটায়ন এটা হচ্ছে ভিনাইলিক কার্বোক্যাটায়ন, ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, বুঝছে? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এইটা তো সবচেয়ে লিস্ট হবে, কারণ ফিনলের ডিহাইড্রেশন হয় না। বেঞ্জিন রিং থেকে ওইচ গ্রুপ কখনো রিলিজ হয়ে কার্বোক্যাটায়ন ফর্মেশন করে না, এটা সবচেয়ে কম। তাহলে তিনটের মধ্যে হুইচ কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল? অ্যালাইলিক কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল। তাহলে অ্যান্সার 4 সবচেয়ে আগে হবে। তারপরে কি হবে? ভিনাইলিক না 2 ডিগ্রি? অবভিয়াসলি 2 ডিগ্রি, 4 গ্রেটার দেন 1। তারপর ভিনাইলিক আর ফিনাইলিকের মধ্যে ভিনাইলিক আগে হবে, তারপরে 3। ওকে, তাহলে 4 4 1 2 3 4 1 2 3 3 হচ্ছে 2, 2 হচ্ছে 1, 1 হচ্ছে 4, 3 হচ্ছে 2, 2 হচ্ছে 1, 1 হচ্ছে 4। অ্যান্সার ইজ কারেক্ট। এটা লেখা হয়নি। ওকে, ডিহাইড্রেশন এটাও ইম্পর্টেন্ট কিন্তু। এবার দেখো একটা বিখ্যাত একটা এমসিকিউ কোশ্চেন 9। এখানে একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে 5 মেম্বার রিং এর সঙ্গে CH3 OH CH3। এখানে দেওয়া হয়েছে HBr(a) আর Br3b, PBr3b। তাহলে এখানে B and A অপশন দেওয়া আছে, এটা B and A। ওকে, কোনটা B কোনটা A হবে? অ্যাকচুয়ালি বিটাই দেখো, HBr মানে H প্লাস Br মাইনাস, H প্লাস Br মাইনাস এটা মানে সেটা সবসময় হবে SN1 মেকানিজম। আর PBr3 এটা মানে SN2 মেকানিজম। তাহলে SN2 মেকানিজম মানে কি? SN2 মেকানিজমের প্রোডাক্ট কি হয়? সবসময় OH এর পরিবর্তে Br ঢুকে যায়, তাই তো? তাহলে বিটা কি হবে এখানে? বিটা হবে CH3 যেমন আছে থাকবে, এইখানে হবে Br, এখানে হবে CH3, তাই তো? তাহলে বিটা কোনো চেঞ্জ হবে না। SN2 মেকানিজম মানে লিভিং গ্রুপ যেদিকে থাকবে তার ব্যাক সাইডে অ্যাটাক হবে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল, তাই তো? এবার তোমার যেমন দেওয়া থাকবে সিরিজে, এটা কোনো ব্যাপার না। অর্থাৎ OH এর জায়গায় Br ঢুকবে। SN2 মেকানিজম ভেরি সিম্পল। তাহলে এইটা বি অপশন। বি অপশনটা কোথায় আছে দেখো, বি এন্ড এ, বিটা আগে লেখা হয়েছে। বি অপশন আছে, এইটা নেই, এইটাই আছে, এইটা আছে, আবার এইটা তো আছে, এই দুটোতে আছে বি অপশন। তাহলে 50-50 হলো উত্তর, বি অপশন। তাহলে বি আর সি, তাহলে এ হবে না আর ডিও হবে না, বুঝছে? বি আর সি এর মধ্যে অ্যান্সার এলো। এবার আমি এটা করে দেখি, এটা করলে কি হবে? SN1 রিয়াকশন মানে ইন প্রেজেন্স অফ H প্লাস, সেই অক্সিজেন কি হবে? আগে H প্লাসকে অ্যাটাক করবে, এটা বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে। সেই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে একটা H আছে, সেই Hটা শিফট হবে, Hটা শিফট হয়ে কি হবে? Hটা শিফট হয়ে এই কার্বোক্যাটায়নটা হবে। এখানে CH3 একটা আছে, তাহলে কার্বোক্যাটায়নটা কোথায় হবে না? এইখানে চলে এলো কার্বোক্যাটায়নটা, ঠিক আছে? রিং এক্সপ্যানশন হবে, 5 মেম্বারের জায়গা 6 মেম্বারিং হবে। তাহলে 6 মেম্বারিং বি আর সি এর মধ্যে আছে কিনা দেখি। 6 মেম্বারিং বি আর সি এর মধ্যে 6 মেম্বারিং আছে, এটাই নেই, ঠিক আছে? তাহলে এটা হলো কারেক্ট উত্তর, বি হলো কারেক্ট অ্যান্সার। কারণ 5 মেম্বারিংটা 6 মেম্বারিং হবেই। ক্লিয়ার? ভালো অ্যান্সার, কিন্তু দারুণ টেকনিক, শর্ট টেকনিক। SN1 রিয়াকশন মানে ভায়া কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানে রিঅ্যারেঞ্জড হবে, রিঅ্যারেঞ্জড মানে এখানে যদি রিং এক্সপ্যানশন হয়, রিং এক্সপ্যানশন হতে হবে। তাহলে 5 মেম্বারিংটা 6 মেম্বারিং। দেখো বি আর সি এর মধ্যে উত্তর করেছি, তাহলে সিটায় কখনো সেটা দেখছি এখানে রিং এক্সপ্যানশন করা নাই, তাহলে বিটা রিং এক্সপ্যানশন করা আছে। অ্যান্সার বি ইজ কারেক্ট। ওকে, এবার এটা তোমরা নিজেরা করতে পারো, রিং এক্সপ্যানশন করতে পারো।
হলো, খুব ভালো এটা। এবার দেখো কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ সলুবল ইন সোডিয়াম বাইকার্বনেট। এখানে 4টে কম্পাউন্ড দিয়েছে, 4টে কম্পাউন্ডের মধ্যে কোনটা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে সলুবল। আগে ভাবতে হবে সোডিয়াম বাইকার্বনেটটা কি। এটা একটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, অ্যাসিডিক না বেসিক? সবাই হয় বাইকার্বনেট, তো দ্যাট ইজ অ্যাসিডিক। নো, সোডিয়াম বাইকার্বনেট ইজ বেসিক ইন নেচার। সোডিয়াম বাইসালফেট অ্যাসিডিক, বাট সোডিয়াম বাইকার্বনেট ইজ বেসিক, উইক বেস। এটা হচ্ছে একটা উইক বেস। উইক বেস কার সঙ্গে রিয়াক্ট করবে? জেনারেলি কোনো অর্গানিক অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করতে চায় না। উইক বেস জেনারেলি স্ট্রং অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করতে চায়। অর্গানিক অ্যাসিড মানে উইক অ্যাসিড, ওকে। একমাত্র কিছু কিছু অর্গানিক অ্যাসিড আছে, পিক্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, অর্গানিক অ্যাসিড হলেও ইনঅর্গানিক অ্যাসিডের মতো বিহেভস করে, ওকে। ফেনল অ্যান্ড ফেনলের আদার ডেরিভেটিভস গুলো উইক অ্যাসিড। সো অনলি পিক্রিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড ইভলভস করে এবং এটা সোডিয়াম বাইকার্বনেট ডিজলভ হয়। অনলি অ্যান্সার ইজ এ, পিক্রিক অ্যাসিড। এটাকে বিও নয়, সিও নয়, অল অফ দিসও নয়। তাহলে অনলি অ্যান্সার হলো এ। পিক্রিক অ্যাসিড অর্গানিক অ্যাসিড হলেও 3টে NO2 গ্রুপ থাকার জন্য অ্যাসিডিক স্ট্রেংথ অনেক হাই হয়ে যায়, তাই এটা ইনঅর্গানিক অ্যাসিডের মতো বিহেভস করে। ফলে এটা সোডিয়াম বাইকার্বনেট উইক বেসের সঙ্গে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড ইভলভ করে, অ্যাজ ওয়েল অ্যাজ এতে ডিজলভ হয়ে যায়। ক্লিয়ার হলো? এরপরে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 দিয়ে আছে 1, 2, 3 প্রোপোয়ানিনে রিয়েজেন্ট দিলে প্রোপানল কনভার্সন করা হয়েছে। রিয়েজেন্টটা কি ইউজ করা হয়েছে? প্রোপোয়ানিন থেকে প্রোপানল কনভার্সন করতে গেলে রিয়েজেন্ট কি দিতে হয়? H2O সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সিমার্কুরেশন অ্যান্ড ডিমার্কুরেশন, হাইড্রোবোরেশন অর্থাৎ B2H6H2B ইন প্রেজেন্স অফ OH মাইনাস, না অ্যালকালাইন KMnO4 সলিউশন, কোনটা? হুইচ ইজ কারেক্ট? মনে রাখবে H2O সালফিউরিক অ্যাসিড দিলে মার্কনিকফের রুল অনুযায়ী, অ্যাকর্ডিং টু মার্কনিকফস রুল, ওয়াটার অ্যাডিশন হয়। অ্যাকর্ডিং টু মার্কনিকফস রুল ওয়াটার অ্যাডিশন হলে এই 2 নম্বর কার্বনে OH, এই কার্বনে H হতো, তাহলে প্রোপান 2 অল হতো। অক্সিমার্কুরেশন অ্যান্ড ডিমার্কুরেশন টেকনিক ঠিক তাই, অ্যাকর্ডিং টু মার্কনিকফস রুল ওয়াটার অণু অ্যাডিশন হতো, বুঝছে? একমাত্র হাইড্রোবোরেশনে অ্যান্টি মার্কনিকফের নিয়ম অনুযায়ী ওয়াটার অণু অ্যাডিশন হয়। অর্থাৎ প্রোপিন থেকে প্রোপান 1 কনভার্সন করতে গেলে আমার উত্তর হচ্ছে হাইড্রোবোরেশন। আরেকবার পড়েছিল পেন্ট 1 থেকে পেন্টান 1 কনভার্সন, তখনও হাইড্রোবোরেশন, বুঝছে? ক্লিয়ার? যদি প্রোপান 2 বলতো, এ আর বি এর মধ্যে অ্যান্সার হতো। আর এইটা দিলে কি হয়? প্রোপিনের ডাইঅল ফরমেশন হয়। অ্যালকালাইন KMnO4 সলিউশন বিয়ার্স রিয়েজেন্ট দিলে ডাইঅল ফরমেশন হয়, ওকে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। এবার দেখো CH3O মাইনাস CH3OH মেজর প্রোডাক্ট পি কি হবে? ইথার অ্যালকিন ইথার, দুটো একসাথে, হুইচ ইজ কারেক্ট? মনে রাখবে এইটা হচ্ছে একটা SN1 রিয়াকশন। SN1 রিয়াকশনে কি হয়? Br আগে বেরিয়ে যাবে, কার্বোক্যাটায়ন ফরমেশন হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে একটা H আছে, সেই Hটা এখানে শিফট হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। তাহলে এখানে প্লাস হয়ে গেল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ও মাইনাসটা এখানে ঢুকলো, বুঝছে? তাহলে ও মাইনাসটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে ও মাইনাস ঢোকা মানে আনসার বি ইজ কারেক্ট। ভেরি সিম্পল। এটা বেরিয়ে গেল, কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি লেস স্টেবল, এখান থেকে হাইড্রাইড শিফট হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে ও CH3O মাইনাস নিউক্লিওফাইলটা প্রবেশ করলো। তাহলে কি হবে? একটা এটা প্রোডাক্ট বি। এটা মেকানিজম আমি করেছি, দেখবে, ভেরি সিম্পল। এবার আসছি কোশ্চেন 13। আচ্ছা, এটা একটু দেখে নাও ভালো করে, যদি অসুবিধা হয় অ্যান্সারগুলো দেখে নাও। এবার দেখো কোশ্চেন নাম্বার 13। বেঞ্জিনের মাথায় OCH3 একটা, মেটা অবস্থানে একটা CH3 আছে। এতে দেওয়া হয়েছে Br2 FeBr3 মনোব্রোমিনেশন, অর্থাৎ
এই বেঞ্জিন রিংয়ে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, দুটো সাবস্টিটিউয়েন্ট থাকলে ব্রোমিনেশনে, মনোব্রোমিনেশনে অর্থাৎ ব্রোমিন গ্রুপটা কোন পজিশনে ঢুকবে? দেখো, এই গ্রুপটা হচ্ছে অর্থোপ্যারা আর এটাও হচ্ছে অর্থোপ্যারা, দুটোই অর্থোপ্যারা। তাহলে এর এই পজিশনে যদি ব্রোমিন ঢুকতে চায় এই পজিশনে, তাহলে এটার অর্থ রেসপেক্টে, এটার রেসপেক্টের অর্থ, তাহলে অর্থ ঢুকতে পারে, কিন্তু স্টেডিক্যালি হিন্ড্রেন্স হবে। সেই জন্য এই জায়গাটা লোকেশনটা ঠিক ক্লিয়ার হলো না। এবার এই জায়গাটা যদি আসে তাহলে কি হলো? এই জায়গাটা এলে এর রেসপেক্টে মেটা, এর রেসপেক্টে মেটা, ইম্পসিবল, তাহলে এইটাও হলো না, বুঝছে? এবার এই জায়গাটা যদি আসে কি হবে? এই জায়গাটা এলে এর রেসপেক্টে অর্থ, এর রেসপেক্টে প্যারা, বুঝছে? বা এই এই জায়গাটা যদি হয়, বুঝছে? তাহলে এইটা উত্তর হবে কোনটা? এইটা কারেক্ট। এখন ও CH3 চেয়ে ও CH3 প্যারা অবস্থানটা বেশি, আনসার ইজ কারেক্ট। অনেকে বি আর ডি এর মধ্যে গুলি ফেলে, কিন্তু CH3 চেয়ে ও CH3 প্যারা পজিশনটা বেশি গুরুত্বপূর্ণ, বুঝছে? এটা লোন পেয়ার ডোনেটিং পাওয়ারটা সবচেয়ে বেশি ও গ্রুপ থাকার জন্য, প্লাস আই এফেক্টটা বেশি স্ট্রং হয়, সেই জন্য বি আরটা বেশি স্টেবল পজিশন। ওকে, এবার দেখো কোশ্চেন নাম্বার 14টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা হয়েছে। এখান থেকে প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে, অর্থাৎ ইথারের সঙ্গে এইচআই রিয়াকশনটা, ক্লিভেজ অফ ওসি বন্ড। ক্লিভেজ অফ ওসি বন্ডটা আমি আগের দিনই ক্লাসে ডিটেলসে করেছিলাম, ইথারের সঙ্গে এইচআই রিয়াকশন। সেই রিয়াকশনটা আমি একটু দেখাচ্ছি ক্লাসটা। দেখো, এই যে ক্লাসটা করেছিলাম না, রিয়াকশন অফ ইথার, রিয়াকশন অফ উইথ HX 1 মোলের সঙ্গে, দেখো কি বলে সমস্ত রিয়াকশনগুলো SN2 রিয়াকশন এক্সেপ্ট 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছে তোমার SN1 রিয়াকশন। আর ফিনাইলিক আর ভিনাইলিক অক্সিজেন ব্রেক হয় না, অক্সিজেন কার্বন ব্রেক হয়, বুঝেছে? এরকম টেকনিকটা ছিল। সব কটা আমি এখানে দিয়েছি, হ্যাঁ, MCQ ফর্মে আছে, অতগুলো MCQ লিখিনি আমি, হ্যাঁ, তোমরা লিখে নেবে। আমি শুধু জাস্ট প্রোডাক্টগুলো একটু একটু করে দিচ্ছি। তো দেখো, এদিকে CH3, এদিকে C2H5, তাহলে কি হবে? এই বন্ডটা ব্রেক হবে না, তাহলে এই বন্ডটা ব্রেক হবে, এখানে হবে তোমার এদিকে আই হবে, এদিকে এইচ হবে, ক্লিয়ার? তাহলে কি হলো? CH3I প্লাস CH3 CH2OH, ক্লিয়ার হলো? আবার দেখো, এদিকে বন্ডটা ব্রেক হবে, এদিকে বন্ডটা ব্রেক হয়ে কি হবে? এদিকে আই হবে, এদিকে এইচ হবে, OH COH CH2OH প্লাস CH3 CH2I, ক্লিয়ার হয়েছে? আবার এটা কি হবে? দেখো, এটা সিম্পল, না সিম্পল না, এটা CH3 CH3 CH3, বুঝছে? তাহলে এখানে কি হবে? 3 ডিগ্রি। এইটাই হচ্ছে একমাত্র SN1 রিয়াকশন, এটাই হবে একমাত্র SN, বাকি সব হচ্ছে SN2। তাহলে এই বন্ডটা এখানে কি হবে? এই বন্ডটা ব্রেক হবে, এটা এইচ হবে, তাহলে CH3 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 এইটার হ্যালাইড হবে, প্লাস CH2 CH3OH। এটা কি হবে? এই বন্ডটা ব্রেক হবে, বুঝছে? ডাবল বন্ড এখানে হবে, প্লাস CH3 CH2I, অর্থাৎ এই বন্ডটা ব্রেক হবে, H প্লাস CH3 CH2I, ক্লিয়ার হয়েছে না? দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ, একটা পড়তেই পারে। এবার দেখো কোশ্চেন নাম্বার 15. In which of the following reaction is the product is tertiary butyl methyl ether? মানে নিচের চারটে রিয়াকশনের মধ্যে কোনটায় টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার প্রোডাক্ট হবে? টার্সিয়ারি বিউটাইল ইথাইল, টার্সিয়ারি বিউটাইল মানে দেখো, টার্সিয়ারি বিউটাইল মানে সি, এদিকে একটা টার্সিয়ারি গ্রুপ থাকবে CH3 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 ও CH3, টার্সিয়ারি। দেখো পেনটা কোথায় গেল? পেনটা, টার্সিয়ারি বিউটাইল মিথাইল ইথার, ওকে?
এইটাকে যদি আমরা এই ইথারটাকে প্রিপারেশন করতে চাই অ্যাকর্ডিং টু এটা উইলিয়ামসন সিনথেসিস ছাড়া সম্ভব নয়, তাহলে কি হবে? আমরা কি বলেছি যে বড় গ্রুপ, ও এর একদিকে বড় গ্রুপ আছে আর একদিকে ছোট গ্রুপ আছে। ও CH3 ছোট বন্ডটা ব্রেক হবে, এই বন্ডটা ব্রেক করব আমরা, এই বন্ডটা ব্রেক করব। এই বন্ডটা ব্রেক করলে এইদিকে দাও Br আর এইদিকে দাও মাইনাস এটা Na+। ওকে, সিম্পল স্টেপ। ও এর দুদিকে দুটো গ্রুপ থাকবে, একটা ছোট গ্রুপ একটা বড় গ্রুপ। সেই বড় গ্রুপটাকে আমরা ও এর সঙ্গে অ্যাটাচ করব, তার সঙ্গে নেব। এইটা আমি আগের দিন ক্লাসও করিয়েছিলাম, তোমরা তো দেখে থাকবে। দেখো এই যে এতগুলো রিয়াকশন আমি দিয়েছিলাম, এই যে এইটাই আমি দিয়েছিলাম এ আর বি কি হবে। ওকে, এটাও দিয়েছিলাম একটা, এটাও দিয়েছিলাম একটা, খুব ইম্পর্টেন্ট উইলিয়ামসন সিনথেসিসটা আগের দিন আমি করেছিলাম এটা। তাহলে এবার দেখো অ্যান্সারটা কি হবে, হুইচ অ্যান্সার ইজ কারেক্ট। তাহলে দেখো ও মাইনাস Na+CH3Br কোথায় আছে? এটা অপশন সি। খুব সিম্পল, ভালো করে প্র্যাকটিস করলে একদম 10 সেকেন্ড অ্যান্সার চলে আসবে। ওকে, question 16, chloropicrine is obtained from steam on CCl4, HNO3, chlorobenzene, picric acid Cl2, chloroform, নাইট্রিক অ্যাসিড। মনে রাখবে এটা একটু প্র্যাকটিস করতে হবে, ক্লোরোফর্ম আর নাইট্রিক অ্যাসিড। আমি দেখতে দিচ্ছি রিয়াকশন মেকানিজমটা। হোয়াট ইজ ক্লোরোপিক্রিন? HNO3, NO2OH, তাই তো নাইট্রিক অ্যাসিড। এর সঙ্গে রিয়াক্ট হচ্ছে HCCl3, তাহলে নাইট্রিক অ্যাসিড আর ক্লোরোফর্ম ওয়াটার হয়ে বেরিয়ে চলে গেল। প্রোডাক্ট কি হলো? NO2CCl3, দ্যাট ইজ ক্লোরোপিক্রিন। NO2CCl3, দ্যাট ইজ ক্লোরোপিক্রিন। ওকে, প্র্যাকটিস করবে একটু। ক্লোরোপিক্রিন, তাহলে এখানে অ্যান্সারটা ডি। এটা মনে রাখতে হবে, ক্লোরোপিক্রিনের প্রিপারেশনটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ক্লোরোফর্ম, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের OH আর ক্লোরোফর্মের H দুটো রিয়াক্ট করে মাইনাস ওয়াটার হয়ে যাচ্ছে, আর প্রোডাক্ট হচ্ছে ক্লোরোপিক্রিন। ক্লিয়ার হয়েছে? দেখে না একটু। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কোশ্চেন 17টা। ইন দ্য ভিক্টর মেয়ার্স টেস্ট দ্য কালার গিভেন by 1 degree, 2 degree, 3 degree alcohols are respectively। মনে রাখবে অ্যালকোহলের কনফার্ম টেস্ট হচ্ছে একটা ভিক্টর মেয়ার টেস্ট। আরও কনফার্ম টেস্ট কি কি আছে? আরেকটা হচ্ছে লুকাস টেস্ট, ওকে, একটা ভিক্টর মেয়ার টেস্ট, একটা হাইড্রোফর্ম টেস্ট, খুব ভালো টেস্ট। তো এখানে ভিক্টর মেয়ার টেস্টটা বেশি ইম্পর্টেন্ট কেন? কালার দিয়ে আছে। মনে রাখবে ভিক্টর মেয়ার টেস্টে 1 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? রেড কালার হয়। 2 ডিগ্রির ক্ষেত্রে কি হয়? ব্লু কালার হয়। 1 ডিগ্রি অ্যালকোহল যদি নেওয়া হয় তাহলে সেটা রেড কালার। 2 ডিগ্রি অ্যালকোহল নিলে কি হয়? ব্লু কালার। আর 3 ডিগ্রি অ্যালকোহল হলে কালারলেস। বুঝছে? তাহলে কি হলো? আরবিসি, মনে রাখবে আরবিসি, রেড ব্লু কালারলেস। আরবিসি কোথায় আছে? আরবিসি বি অপশন, আরবিসি। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহলে ভিক্টর মেয়ার টেস্ট করলে রেড কালার পাওয়া যায়। 2 ডিগ্রি অ্যালকোহলে ভিক্টর মেয়ার টেস্ট করলে ব্লু কালার পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহলে ভিক্টর মেয়ার করলে কালারলেস হয়। আর লুকাস রিজেন্টটা কি? 3 ডিগ্রি অ্যালকোহলে লুকাস টেস্ট দিলে অ্যাট ওয়ান্স হোয়াইট প্রেসিপিটেট পাওয়া যায়। 2 ডিগ্রি অ্যালকোহলে লুকাস রিজেন্ট দিলে কি হয়? আফটার 5 মিনিটস লেটার উই অবটেন হোয়াইট প্রেসিপিটেট। 1 ডিগ্রি অ্যালকোহলে লুকাস রিজেন্ট দিলে কি হয়? না, কোনো হোয়াইট প্রেসিপিটেশন আসে না। ওকে, Question 18, arrange the following acidic strength। বুঝছে? তাহলে OHCl, OHCH3, OHNO2 আর হচ্ছে OHOCH3। মনে রাখবে নাইট্রো প্যারানাইট্রোফেনল মোর অ্যাসিডিক, বুঝছে? সবচেয়ে NO2 মাইনাস আই এফেক্ট স্ট্রং। তাহলে 3 অপশন আগে কোথায় আছে? একটাতে আছে 3 অপশন, সবচেয়ে 3 অপশন একটাতে আছে, এটা একদম। তারপরে 1, কেন বলো তো 1? সিলের কিছুটা মাইনাস এফেক্ট আছে।
আর CH3 প্লাস আই এফেক্ট কম, OCH3 প্লাস আই এফেক্ট বেশি। যার যত প্লাস আই এফেক্ট কম হবে যার যত প্লাস আই এফেক্ট বেশি হবে অ্যাসিডিক স্ট্রেংথ তত কম হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হলো প্যারানাইড্রোফেনল সবচেয়ে স্ট্রং অ্যাসিডিক, তারপরে হচ্ছে ক্লোরোফেনল, প্যারাক্লোরোফেনল, তারপরে হচ্ছে প্যারামিথাইল ফেনল, তারপরে হচ্ছে এটা। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা কিন্তু নিটে পড়েছে কিন্তু। তাহলে কি দেখবে যে NO2 গ্রুপ সবচেয়ে স্ট্রং মাইনাস আই এফেক্ট, যত স্ট্রং মাইনাস আই এফেক্ট হবে তত তার অ্যাসিডিক স্ট্রেংথ হাই হবে, আর প্লাস এফেক্ট যত স্ট্রং হবে অ্যাসিডিক স্ট্রেংথ তত কমে যাবে, সেই জন্য এটা সবচেয়ে কম। এরপরে হচ্ছে তোমার কত নম্বর কোশ্চেন এটা? নাইনটিন। এবার আসি কোশ্চেন 19। অ্যাডেন্স দ্য ফলোইং অ্যাসিডিক স্ট্রেংথ। একই রকম ফেনল 1, প্যারাক্রেসল 2, মেটানাইট্রোফেনল 3, প্যারানাইট্রোফেনল 4। তাহলে এখানে দেখো এখানেও আছে প্যারানাইট্রোফেনল 4 নম্বর মোর অ্যাসিডিক, তাহলে 4 নম্বর সবচেয়ে স্ট্রং, 4 নম্বর হচ্ছে সবচেয়ে স্ট্রং। তারপরে আছে NO2 গ্রুপ মেটানাইট্রোফেনল 3। আচ্ছা, ক্রেসল, প্যারাক্রেসল কি? ফেনলের প্যারা পজিশনে একটা CH3 আছে, দ্যাট ইজ প্যারাক্রেসল। ফেনলের OH এর প্যারা পজিশনে একটা CH3 গ্রুপ, দ্যাট ইজ প্যারাক্রেসল, অর্থাৎ এইটা প্যারাক্রেসল। আমি ক্লাসের শুরুতে এগুলো করেছিলাম, এটা প্যারাক্রেসল ফেনল। তাহলে প্যারাক্রেসল যে ফেনল বেশি হবে, তাহলে 1 তারপরে 2, 4 3 1 2, 4 3 1 2, 4 3 1 2, বি অপশন। ওকে, তারপরে দেখো ফেনলের CHCl3 KOH H3 প্লাস, Raymer-Tiemann reaction, RT reaction, Raymer-Tiemann reaction in the above reaction electrophile is very important, আমি ক্লাসে করেছিলাম আগের দিনে ক্লাসে, তার আগের দিনে ক্লাসে করা আছে দেবে। CHO প্লাস, CHCl2 প্লাস, CCl2, ডাইক্লোরোকার্বিন কি করে হচ্ছে দেখো, OH মাইনাস বেস কাকে অ্যাটাক করছে, HC তিনটে Cl, এই OH মাইনাসটা H প্লাসকে অ্যাটাক করছে, এইটা এইখানে যাচ্ছে আর ক্লোরিনটা রেডি হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে ডাইক্লোরোকার্বিন, দ্যাট ইজ অ্যান ইলেকট্রোফাইল। Raymer-Tiemann রিয়াকশনে CCl2 ডাইক্লোরোকার্বিন ইজ দ্য ইলেকট্রোফাইল, খুব ইম্পর্টেন্ট, যেই মেন সিস্টেমের একবার। তারপরে কোশ্চেন 21, ফেনলের মধ্যে NOH দেওয়া হয়েছে, NOH CO2 140 ডিগ্রি, তাহলে কি হবে এটা? এটা হবে, এখানে ইলেকট্রোফাইল থেকে CO2 ইজ দ্য ইলেকট্রোফাইল, এখানে এটা কি হচ্ছে ডাইলুট সালফিউরিক অ্যাসিড, এটা কি হবে স্যালিসাইলিক অ্যাসিড, OH COOH স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিডের পর সি কি হবে, অ্যাসিডিক অ্যানহাইড্রেট ইন প্রেজেন্স অফ অ্যাসিটিক অ্যাসিড হিট। তাহলে স্যালিসাইলিক অ্যাসিডে অ্যাসিডিক অ্যানহাইড দিলে কি হয়? 1 নম্বর অপশন দিয়েছে স্যালল, অয়েল অফ উইন্টার গ্রিন, অ্যাসপিরিন, প্যারাসিটামল। প্রোডাক্টটার নাম কি এখানে করে দিচ্ছি আগে, OCOCH3 আর হচ্ছে COH, এর নাম হচ্ছে অ্যাসপিরিন, একটা পেন কিলার হয়েছে। OCOCH3 COOH, ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসপিরিন। তাহলে অ্যাসপিরিন হলো এখানে অ্যান্সার। ওকে, তারপরে দেখো এখানে অ্যালকিন দিয়েছে, তারপরে HGOAC2H2O NaBH4OH মাইনাস প্রোডাক্টে, আর এতে দেওয়া হয়েছে HGOAC2O2 CH3OH, এখানে ওয়াটারের পরিবর্তে এখানে মিথানল দিয়ে আছে, সবই সেম আছে, শুধু দুটো জায়গা চেঞ্জ, একটা জায়গা চেঞ্জ হচ্ছে, এটা ওয়াটার আর এখানে হচ্ছে মিথানল। তাহলে এটা হচ্ছে অক্সিমার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন। অক্সিমার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশনে কি হয়, অ্যালকিনের মধ্যে অ্যাকর্ডিং টু মার্কনিকভস রুল অনুযায়ী ওয়াটার অণু অ্যাডিশন হয়, there is no intermediate কার্বোক্যাটায়ন ফর্মেশন, অর্থাৎ ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না, শুধুমাত্র তোমরা এই ওয়াটার মলিকুলসটাকে তোমরা অ্যাড করবে মার্কনিকভসের নিয়ম অনুযায়ী। তাহলে প্রোডাক্ট কি হবে, তাহলে এই কার্বনে কি কম H আছে, H নেই বলি, তাহলে এখানে OH মাইনাসটা আসবে, বুঝছে, এখানে OH মাইনাস এলো
আর এখানে এইচ এলো, বুঝছে? আর এইটা কি, এখানে ওয়াটারের জায়গা হচ্ছে মিথাইল গ্রুপ, অর্থাৎ অ্যালকক্সি গ্রুপ অ্যাড হবে, অর্থাৎ অ্যালকক্সি মার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন, বুঝছে? অ্যালকক্সি মার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন একই টেকনিক। মার্কনিকপের নিয়ম অনুযায়ী CH3 ও মাইনাসটা ঢুকবে যে কার্বনে কম হাইড্রোজেন আছে, অর্থাৎ একই টেকনিকে আসবে OCH3 আর এখানে আসবে H। কোথায় আছে দেখো দুটো, এরটা হলো না, নেই, বি এরটাও হলো না, নেই, সি এরটাই হলো, বুঝছে? ডি এরটা হলো না। ক্লিয়ার হয়েছে? খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো করালাম একটু ভালো করে প্র্যাকটিস করো। এছাড়াও তোমরা কোন কোন জায়গায় করবে, অক্সিডেশন অফ ফেনল টেনল, এগুলো ভালো করে প্র্যাকটিস করো একটু। ফেনলের রিয়াকশানগুলো প্র্যাকটিস করবে, অ্যালকোহলের অক্সিডেশন, হ্যাঁ, সবচেয়ে ভালো করে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট ভালো করে